তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, দেখে বুঝতে পারছো এটা কিন্তু ফুলকপি, আর এখানে আছে রুই মাছ। তো আমার আজকের রেসিপি কিন্তু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখো আমি কিভাবে রান্নাটা করি। ফুলকপিটা তো আমি কেটে নেব, আর মাছটা কিন্তু আমি একেবারেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমি মাছগুলো প্রথমে ভাজা করে নেব। দুই পাশে উল্টে ভালো করে কিন্তু ভাজা করতে হবে। তো ফুলকপি আর রুই মাছের ঝোল করার জন্য দেখতেই পাচ্ছ প্রথমে মাছগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি, আর ফুলকপিটা আমি এইভাবে কেটেছি, তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর ফুলকপি মাছের ঝোল দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, আর কাঁচা লঙ্কা আমি কয়েকটা এরকম চিড়ে রেখেছি। আর মশলা হিসাবে দেব, এখানে আছে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ফোড়ন হিসাবে কিন্তু গোটা জিরে আমি নিয়েছি। আর সাদা তেলে আমি রান্নাটা এখন করব, যদিও মাছটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজা করে নিয়েছি। তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আর এই তেলে এবার আমি ফুলকপিগুলো ভাজা করে নেব। আর আবারও আমি এর ভিতর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে। তো দেখো ফুলকপিগুলো আমি এবার তুলে নেব। ফুলকপিটা কিন্তু বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে নিয়ে ভাজতে হবে। আর এখন এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি, আর এবারে আমি দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ কুচি, টমেটো, আদা ভালো করে আমি কষে নিয়েছি। আর এবার এর ভিতর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লবণ। সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি কিছুটা জল দিয়ে দেব। যেহেতু আমি ঝোল মতো করব, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকনাটা আমি নামিয়ে নেব। আর দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব ভাজা আলু, ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেব। আবারও কিন্তু ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো ফুলকপি আর আলু দেওয়ার পর আমার বেশ কিছুক্ষণ ফুটতেও শুরু করেছে। আর এবারে আমি মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু আমি জলটা আগে থেকে একটু বেশি করে দিয়েছিলাম, সেই জন্য এখন আর আমি জল দেব না। তোমরা যদি মনে করো যে একটু জল দেবে, তাহলে জলটা দিতে পারো, কিন্তু ঠান্ডা জল দেবে না, দিলে গরম জল দেবে। মাছটা আমি দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচিও দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা। একটু ঢেকে রাখতে হবে। তো আমি এবার ঢাকনাটা তুলে নেব। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট, আর আমি এবার নামিয়েও নেব। তো কেমন লাগছে বলো রান্নাটা? যারা যারা পছন্দ করো এরকম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, অবশ্যই কিন্তু তারা বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না। আর যদি তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।